দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা সবাই ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা সবাই ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না। এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে পাখি সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘরের পিছে, পরাণ পাখি দিলে পাখি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তোমার, ও চোখ বুঝিলে একবার তোমার ফিরায় আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। সকলে বলি মারহাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। রে দুনিয়ার মানুষ, তোমরা সকলে শুনে নাও, তোমাদের জান এবং মালকে আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, আমি আল্লাহ বিনিময়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জান এবং মালটাকে আমি কিনে নিয়েছি, তার বিনিময় হচ্ছে তোমার জন্য জান্নাত, তার বিনিময় হচ্ছে তোমার জন্য একটা সুখের জায়গা। সম্মানিত উপস্থিতি, এখন বলেন তো দেখি, আপনার আমার এই জীবনের, আপনার আমার অর্থ সম্পত্তির মালিক বলেন কে? আমাদের জীবনের মালিক কে? আমাদের সম্পত্তির মালিক তিনিও হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। অতএব আপনার আমার জীবন, আপনার আমার সম্পদ বলে আর দুনিয়াতে কিছু থাকছে না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা করেছেন, এই ওয়াদা পূর্ণ প্রতিশ্রুতি, এই ওয়াদা যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাও কিন্তু তার ওয়াদা আমাদের কারণেই রক্ষা করতে পারবেন না। আল্লাহ তাআলা তার ওয়াদা আমাদের মানে কাজের মাধ্যমে সেটা বাতিল বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য দুনিয়াতে যতটুকু সময় আছি, দুনিয়াতে মৃত্যু পর্যন্ত যতটুকু হায়াত আমাদের থাকবে আল্লাহ তাআলা দিবে, এই হায়াতে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলার দ্বীনের কাজে আমাদেরকে আঞ্জাম দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলার হুকুমকে অগ্রাহ্য করে, অ্যাভয়েড করে আমরা জীবন পরিচালনা করতে যাই, তাহলে কাল কঠিন মুসিবতের দিনে আমাদের জন্য জান্নাত আমরা আশা করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এজন্য আমি সংক্ষেপে বলে শেষ করছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন,
আমাদের জান এবং মাল আল্লাহ তাআলা কিনে নিয়েছেন। অনেকে আমরা ইসলামের জন্য কাজ করি না, অনেকে ইসলামের জন্য সময় দিতে চাই না, ইসলামী আন্দোলনে আমাদেরকে সম্পৃক্ত করতে চাই না, আমাদের অর্থ সম্পদ থেকে ইসলামের জন্য খরচ করতে চাই না। তাহলে কিভাবে আপনি আমি আশা করি পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের অধিবাসী করবেন? সম্মানিত উপস্থিতি, এটা আমাদেরকে বিশ্বাস করা যাবে না, এটা আমাদেরকে মনে প্রাণে একদম অকপটে বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে কিনে নিয়েছেন, তার বিনিময়ে আমাদেরকে দিয়েছেন জান্নাত। অতএব আমি আমার জীবনটাকে আমার অবহেলায় বেখেয়াল বশত আমি যে কোনো কাজে বেখেয়াল বশত ইসলামী দুনিয়াবি কাজে ব্যবহার করতে পারি না। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশকাত শরীফ থেকে একটা হাদিস, মুসলিম শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্টেটমেন্ট জানিয়ে দিলেন, বিশেষ করে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ একজন ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত কেউ পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূল তার নিকট অধিক প্রিয় হব, যতক্ষণ না তার স্ত্রী পুত্র পিতা মাতা নিকট আত্মীয় যারা থাকবে তাদের থেকে আমি আল্লাহ রাসূলকে ততক্ষণ পর্যন্ত যে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে আল্লাহর রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাতগুলোকে, আল্লাহ রাসূলের আদর্শটাকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রাসূলের সুন্নাতটাকে যদি আমরা ভালোবাসতে না পারি তাহলে আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা পাবো না। আর যদি আল্লাহ রাসূলের ভালোবাসা আমরা না পাই আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাবো না। আর যদি আল্লাহর ভালোবাসা আমরা না পাই তাহলে কাল কঠিন মুসিবতের দিনে আপনি আমি জান্নাতের মেহমান হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সকলকে উদাত্ত আহ্বান জানাবো, দুনিয়াতে কে কয়দিন বাঁচবো জানি না, এজন্য আমাদের হায়াতটাকে নেক আমলের মাধ্যমে যেন আমরা পার করে দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন ওয়াকুনু মা'আস সালিহিন, তোমরা নেককার লোকদের সাথে থাকো, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তাহলেই আমাদের পরকালটা ভালো হবে এবং দুনিয়াটাও ভালো হবে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে আমাদের সামনের আল্লাহর সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, সেই সময়টাকে আমরা যেন সামনে রেখে আমাদের জীবনটাকে পার করে দেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা দুনিয়াতে অবহেলায় অনায়াসে অনেকে বেনামাজি, অনেকে আল্লাহর ইসলামী আন্দোলনের কাজে আমরা আঞ্জাম দেই না, অনেকে দেখা যাচ্ছে দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী আমাদেরকে জান্নাত নিতে গেলে আমাদের জান এবং মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না কে কখন আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাই, কার কখন ডাক চলে আসে, কে কখন আমরা কবরের বাসিন্দা হয়ে যাই। এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আমরা যারা এখনো উদাসীন হয়ে আছি, ইসলামের জন্য কাজ করছি না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি না, আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে সকলে ইসলামী আন্দোলনকে আমাদের জন্য ওয়াজিব করে নেই, আমাদের জন্য ফরজ করে নেই। কারণ ইসলামের জন্য কাজ না করলে কেউ পূর্ণ মুমিন থাকতে পারে না, পূর্ণ মুসলমান থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, এজন্য মৃত্যু আসার আগেই আমাদেরকে সংশোধন হতে হবে, আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না,
আমি মরে গেলে তোমরা সবাই ভুইলা যাইও না, আমি মরে গেলে তোমরা সবাই ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।